বক্সিংয়ের খবর জানাবো। প্রথম অংশগ্রহণী বাজিমাত করেছেন জিনাত ফেরদৌস। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার নিজ ইভেন্টে সেরা হয়েছেন, হারিয়েছেন আফরা খন্দকারকে। বোনের খেলা দেখতে গিয়ে হতাশ হতে হয়েছে নারী ফুটবল দলের অধিনায়ক আফরিদা খন্দকারকে। রিংয়ে পদক জয়ের জন্য লড়ছেন আফরা খন্দকার, আর গ্যালারিতে বাবা মায়ের সাথে তাকে অনুপ্রেরণা দিতে হাজির ছোট বোন আফরিদা খন্দকার, যিনি কিনা নারী ফুটবল দলের অধিনায়ক। তবে বোনের সাফল্য উদযাপন করা হয়নি আফরিদার, কেননা তার প্রতিপক্ষ যে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। প্রথমবার জাতীয় বক্সিংয়ে অংশ নিয়ে যিনি জিতেছেন স্বর্ণ। আনসারের আফরা আগেই জানতেন 52 কেজি ওজন শ্রেণীর ফাইনাল প্রতিপক্ষ জিনাতকে চ্যালেঞ্জ জানানো কতটা কঠিন। তার অ্যাটাকিং স্কিলগুলো অনেক ভালো ছিল, তার মুভ করা, ডাকিং, ডজ দিয়ে যে খেলেছে, আমি এগুলো তার কাছ থেকে শিখেছি। আমিও চেষ্টা করবো যে সামনে তার থেকে ভালো খেলতে পারি। অন্যদিকে জিনাতের অভিজ্ঞতাও দারুণ, স্মরণীয় হয়ে থাকবে প্রথম আসর। আমাদের বাংলাদেশি ছেলে আর মেয়ে অনেক শক্তিকার, অনেক ওরা খেলতে চায়, রাইট? আছে একটা মানুষ আছে না, গিভ আপ করে, ও গিভ আপ করতে চাচ্ছে না, বাট আনফর্চুনেটলি ওদের স্কিল আর টেকনিকটা তো ল্যাক করে। সো আই মিন শি হ্যাজ হার্ট, বাট একটু আর একটু টেকনিক আরও করে তা অনেক আরও ভালো হতে পারবে। হ্যাংজু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন জিনাত ফেরদৌস। এখন নিজেকে দেখছেন আরও পরিপক্ক হিসেবে। ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছেন কমনওয়েলথ ও পরের এশিয়ান গেমস নিয়ে। লাস্ট এশিয়ান গেমসটা খেলছি, আই হ্যাড 2 years of experience, এখন হলো 4 বছর হচ্ছে। সো I've developed as a fighter, I got better as a fighter and I feel more confident. So ইনশাআল্লাহ ভালো হবে। 17 স্বর্ণ নিয়ে জাতীয় বক্সিংয়ে শ্রেষ্ঠত্ব সেনাবাহিনীর, 6 স্বর্ণে রানার্স আপ আনসার। তাদের অভিযোগ জাজদের দিকে, তবে সাধারণ সম্পাদক সেসব উড়িয়ে দিয়েছেন। হেরে গেলি কিন্তু সেটা পক্ষপাতিত্ব। আসলে যারা এখানে রেফারি জাজ আছে তারা একদম নিরপেক্ষ, ডাক্তার নিরপেক্ষ, সবাই নিরপেক্ষ। ওই রেজাল্টটা তো ওখানেই হয়। দীর্ঘদিন পর বক্সিং রিং আলোড়িত ছিল বক্সারদের পদচারণায়, তবে পরের আসর কবে কেউ জানে না। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।